অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যাপকাট দিয়ে নতুন ট্রেন্ডিং ভিডিওটা এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, আর এই ভিডিওটা কিন্তু টিকটক খুব পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে। আর এই ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ। এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটো জিনিস, প্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর ট্রেন্ড মিউজিক। তো গাইস, এই দুটো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর গাইস, এই ভিডিওটা যেহেতু ⴚমোশন অ্যাপসের, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে করতেছি আমি, তো হুবহুব সেটার মতো হবে না। তো গাইস, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন, যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দেব। তো সাথে ফটো অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো 10টা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, তো এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের পিকচারগুলো কিন্তু চলে আসছে। তো আমরা একদম চলে যাবো ভিডিওর শেষে। তো এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপরটা ক্লিক করবেন, তো নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন একদম প্রথমে চলে আসলাম। তো আসার পর এখানে প্রথম পিকচারের উপর একটা ক্লিক করবেন। তো তারপর একটা ডিউরেশনটা সেট করবেন 1.5 সেকেন্ড, তো মানে 1.5 সেকেন্ড। তো এই প্রত্যেকটা পিকচারের সেকেন্ড হবে 1 সেকেন্ড, সবগুলার সেকেন্ডগুলো অ্যাড করে নিই প্রথমে। তো গাইস, প্রত্যেকটা পিকচারের সেকেন্ড অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে একদম প্রথমে চলে আসব। তো এখানে প্রথমে আসার পর এখান থেকে আমরা একটু 2 ফিঙ্গার দিয়ে এটা একটু বড় করে নিচ্ছি। তো তারপর প্রথম পিকচারের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন। তারপর কম্বো অপশনে চলে যাবেন। তো এখান থেকে জুম ইন যে অ্যানিমেশনটা আছে সেটাকে খুঁজে বের করবেন। তো বের করার পর এখানে দেখতে পাচ্ছেন জুম ইন অ্যানিমেশনটা, তো এই অ্যানিমেশনটা প্রত্যেকটা ছবির মধ্যে অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি, আপনারাও অ্যাড করে দিবেন। তো গাইস, প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাওয়ার পর দেখবেন আবার পুনরায় যে প্রত্যেকটা ছবির মধ্যে অ্যাড হয়েছে কিনা। তো হয়ে যাওয়ার পর নিচে টিক মার্কে এটা ক্লিক করে দিবেন। তারপর ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাদা যে বিট মার্কটা আছে, তো এই সাদা বিট মার্কের উপর ক্লিক করবেন। তো এখানে টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পারবেন, তো এই অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল, তো এই অপশনটির মাঝে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু অ্যানিমেশনটা চলে আসছে। তো আমরা এখানে সাউন্ড এড করব, তো তার জন্য এখানে অডিও অপশন এটা ক্লিক করবেন। তারপর এখানে এক্সট্রাক্ট এটা ক্লিক করে দিবেন। গাইস, ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন্ড মিউজিকটা ডাউনলোড করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি এটা ক্লিক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা কিন্তু চলে আসছে। তো আমরা এটাকে এখন সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে 720p অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে রেজলিউশনটাকে আপনারা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর নিচে ফ্রেম রেটটাকে আমরা 25 থেকে 30-এর মধ্যে নিয়ে যাব। তো তারপর এখানে কর্নারে সেভ অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা একবার প্লে করে দেখব। তো গাইস, আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপর কর্নারে ডান অপশন এটা ক্লিক করে দিবেন। তো গাইস, ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।